এই মগ আইটেমগুলো ছিল, এগুলো দেখা যায় অনেক সময়, বাট মেলাতের কালেকশনটা অনেক বেশি ছিল। আর মেলাতে সেল করার জন্য ওরা আরও অনেক প্রচুর কালেকশনগুলো রাখে। তো মগগুলোও কিন্তু প্রাইস ফিক্সডই ছিল, বোধহয় 150 না 200 কিংবা 120, হ্যাঁ 120 করে কিছু প্রোডাক্টে অফার ছিল। সেগুলো হচ্ছে এই আইটেমগুলো, যেমন বাচ্চাদের খেলনার যত আইটেম এখানে দেখতে পাচ্ছেন, বা যে কোনো জিনিস এখানে ছিল। তারপর কিছু রান্নাঘরের জিনিস, ঘরে ব্যবহারের দৈনন্দিন জিনিস কিছু ছিল, সব মানে এই গ্রুপ থেকে আপনি যেটাই পারচেস করবেন সেটাই হচ্ছে 120 টাকা। তো এটা আমার কাছে খুব ফিজিবল মনে হয়েছে, বিকজ দেখা যায় যে, তবে এটা ব্যালেন্সও হয়। দেখা যায় যে কিছু কিছু প্রোডাক্ট বাইরে অনেক বেশি প্রাইসে সেল হয়, বাট এখানে 120 করে ছিল প্রত্যেকটা আইটেম। টেস্টি ট্রিট ছিল, টেস্টি ট্রিটের প্রাইস দিয়ে কিছু বলার নেই, এরা তো ব্র্যান্ড এবং একটা ফিক্সড অ্যামাউন্ট থাকে ওনাদের, প্রাইজিংগুলো ফিক্স থাকে। তো এরকম অনেক উদ্যোক্তা, মেল ফিমেল অনেক উদ্যোক্তা ছিলেন, নিজের হাতে বানানো ফুড আইটেমগুলো সেল করছিলেন, প্রোডাক্ট সেল করছিলেন। ইভেন দেশের বাইরেরও, ইন্ডিয়া, পাকিস্তান, এখান থেকেও কিন্তু অনেকে জয়েন করেছেন। এই চামচগুলো 120 টাকা করে, যেটাই নেবেন 120 টাকা। তো আমরা নিয়েছিলাম, এই চামচটা নিয়েছিলাম রাইসের, ভালো ছিল, খারাপ ছিল না। তো এরকম কিছু কিছু আইটেম আছে যেগুলো আপনি মোটামুটিভাবে রিজনেবল প্রাইসে পাবেন। তবে অবশ্যই কেনার সময় খুব সতর্কভাবে দেখে শুনে বুঝে নিতে হবে, যাতে কোনো ডিফেক্ট না থাকে। কারণ একবার যদি ডিফেক্ট থাকে তাহলে ওগুলো কিন্তু তারা রিটার্ন বা এক্সচেঞ্জ করে দেয় না, মেলার প্রোডাক্ট। তো এগুলো 120 টাকা করে ছিল। অনেক প্রোডাক্ট, অনেক স্টল ছিল। আমি তো একটা ভিডিও এখন করছি, আরও কয়েকটা গ্র্যাজুয়ালি ভিডিও আমাদের আসবে আরও প্রোডাক্টের ওপরে। তারপর ফুচকা খাওয়ার একটা এক্সপিরিয়েন্স আছে, সেটাও আমি ভিডিও করেছি দোকানটা, সেটাও আমরা শেয়ার করব। তো খাবারের আইটেম হোমমেড খাবার, এখানে হচ্ছে হোমমেড খাবার, নারী উদ্যোক্তা। এখন কিন্তু মাশাআল্লাহ অনেক ফিমেল এন্টারপ্রেনার অনেকে আগ্রহ হচ্ছে এবং এগিয়ে আসতেছে। তো এটা খুব ভালো পজিটিভ সাইড। ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের ডেফিনেটলি নারীদের একটা অবদান থাকে, শুধু নারী না, নারী পুরুষ উভয়েরই কিন্তু একটা ভালো রকম অবদান থাকে, যদি যারাই এই ছোটো ছোটো উদ্যোক্তা হিসেবে কাজ করে একসময় দেখা যায় তারাই বড় হয়ে যায়। তো এখানে যে ইন্ডিয়ান কিছু দোকানের স্টল ছিল, সাইজ কিন্তু বড় সাইজ অ্যাভেলেবল ছিল, যেহেতু